त्रिपुरा हास्तेनि एलेम गोनां वानसुकमुं गोरों लुकुनि हामग्राय ख्लायनाय महाराजा बीर बिक्रम किशोर माणिक्य बाहादुरनि 118 बिसि आजिमा साल पालायखा आशाल फायै मानजाका हास्तेनि मन्त्री अग्रा डॉक्टर मानिक साहानो खबुई बदलनि आदंग बिसि बुरुम बुरुमनि हाइगेनाव ताकलाय बिसियोब त्रिपुरा हास्तेनि महाराजा बीर बिक्रम किशोर माणिक्य बाहादुरनि 118 बिसि आजिमा साल पालायलेखा स्रांसालाव राजाखर आवलिनि कामन चमनि व महाराजा बीर बिक्रम किशोर माणिक्य बाहादुरनि मांगथंग खुम्बगुई बरम देवै खुलुमलायखा हास्तेनि मन्त्री अग्रा डॉक्टर मानिक साहा फायै मानजाखा आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार एमएलए अभिषेक देवराय बीजेपीनि जीएस बिपिन देव बर्मानो खबुई बदलनि तांफांति मानजाक फाइनाय लुकुरक आशालो हास्तेनि मन्त्री अग्रा डॉक्टर मानिक साहा कक नारिखा त्रिपुरा हास्तेनि दालबिदाल थायो महाराजा बीर बिक्रम किशोर माणिक्य बाहादुरनि आजिमा साल पालायजाखा त्रिपुरा हास्तेनि हामग्रानि बागै महाराजा बीर बिक्रम किशोर माणिक्य बाहादुर सामुं ख्लायलांखा याक्सनि जराव महाराजा रगनि हुकुमु मुकुमु रत्न साजायग्याते फुनुक जायग्या फियाबा 2018 बिसिव भारतीय जनता पार्टी हापां फाइमानि यागुल महाराजानि लाइबुमा हुकुमु मुकुमु न बरम दिवै तंग हनि साका मन्त्री अकरा डॉक्टर मानिक साहा অত্যন্ত আনন্দের বিষয় যাকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় এবং ওনার আজকে 118তম জন্মবার্ষিকী উদযাপন সমস্ত ত্রিপুরাতে আজকে আমরা সব জায়গায় আমরা করছি এবং সত্যি ওনাকে যত ওনার সম্পর্কে বলা যায় ততই কম ত্রিপুরার জন্য উনি যা করে গেছেন এবং আমরা দেখেছি স্বাধীনোত্তর পরে স্বাধীনতার পরে যেভাবে রাজরাজারা মহারাজারা একসাথে ত্রিপুরা ভারতবর্ষের জন্য যে কাজ করে গেছে এর মধ্যে এই মহারাজা বীর বিক্রম কিশোর অন্যতম। আমরা সবাই জানি যে আগের সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর বা যারা রাজন্যবর্গের যারা কাজ করে গেছেন ত্রিপুরার জন্য তাদের সম্পর্কে একেবারেই ওয়াকিবহল ছিল এবং ওয়াকিবহল ছিল না আর কোনো কথা আমি বলতে গেলে ওনাদের সম্পর্কে ওনাদের ইতিহাস সম্পর্কে কাউকে জানতেও দেওয়া হয় কিন্তু আপনারা দেখেছেন 2018-র পর থেকে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার আসার পর আমরা মহারাজাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে এখানে যে মহারাজার নামে যে সিঙ্গার বিলে যে প্রথম ত্রিপুরা তরফ থেকে উনার নামে যে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর নাম করেছে এখানে আজকে আমরা যেখানে এসেছি আমি একদম যখন ছোট আমরা দেখতাম যে এখানে একটা আইল্যান্ড ছিল কামানচৌনের পাশেই এটা কামানচৌরিটা পাশেই আছে কিন্তু এই আইল্যান্ডের নাম গোত্রহীন এবং সেই জায়গায় যখন আমি মুখ্যমন্ত্রী হই আমরা ডিসিশন নেই এবং এখানে একটা জিরো মাইল ফলো করছিল সেটাকেও মাটির নিচে চলে গেছিলো সেটাকে উপরে উঠিয়েছি এবং পাশাপাশি এখানে ওনার একটা মূর্তি আমরা কিন্তু এখানে স্থাপন করেছি আজকে এখানে আমরা সবাই এসেছি তো এসে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনা যে কাজ করে গেছেন আপনারা সবাই জানেন যে আজকে এই যে আগরতলা শহরের এত সুন্দরভাবে উনি রাস্তাঘাট এবং এই যে বিল্ডিংগুলো বানিয়েছিলেন এত সুন্দরভাবে এবং সারা ত্রিপুরাতেই আজকে যেখানে শিক্ষার ব্যবস্থার কথাই বলুন রাস্তাঘাটের কথাই বলুন বিভিন্ন সংস্কারের বিষয় বলুন মহারাজা বীর বিক্রম কিশোরের প্রচুর অবদান আমরা কিন্তু বলতে পারি না আমরা সবাই জানি যে আমাদের যে রবি ঠাকুর যাকে আমরা নোবেল পুরস্কার যিনি পেয়েছেন এবং উনি এখানে কিন্তু সাতবার মহারাজা বীর বিক্রম যখন এসছেন তার আগের থেকেও মহারাজা বীর বিক্রমের জন্মের আগেও যারা মহারাজারা ছিলেন তিনজন মহারাজের সময়ে ওনার সাথে ভালো পরিচয় ছিল এখানে উনি সাতবার এসছেন মহারাজা ত্রিপুরাতে এবং এই মহারাজার আহ্বানে এবং এখানে এসে উনি আমরা সবাই জানি যে রবি ঠাকুরের সাথে মহারাজা বীর বিক্রম কিশোরের একটা বিশেষ সম্পর্ক ছিল এবং ভারতরত্ন হিসাবে কিন্তু ওনাকে ভারত ভাস্কর হিসাবে ওনাকে
সম্মান করা হয়েছিল। তো আমরা সবাই জানি এবং আজকে এর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এবং ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে এবং সবার তরফ থেকে আমি ত্রিপুরাবাসীর তরফ থেকে ওনাকে আজকে শ্রদ্ধা নিবেদন করে আমি বলবো যে উনি যেসব কাজ করে গেছেন এই সম্পর্কে নেক্সট জেনারেশন সবাই যেন জানে এবং ওনার সম্পর্কে পড়ুক এবং আগামী দিনে ওনার যে চিন্তাধারা সেটা যেন আমরা সরকারও যেভাবে কাজ করছি ওনার এই চিন্তাভাবনা কিন্তু আমরা আজকে কাজগুলো করে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট খুমপুই।